হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলের প্রত্যেককে স্বাগত। তোমরা দেখতো স্টাডি উইথ অনিকেত, আর আমি অনিকেত তোমাদের সাথে রয়েছি। যারা তোমরা 2024 যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, আর কটা দিন হাতে গোনা, মাত্র কয়েকটা দিন আছে। তোমরা ভালো করে লাস্ট মিনিট সাজেশন প্রবন্ধ নাটক থেকে মাত্র কটা দেখে যাও, এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। ভিডিওটা একটু স্কিপ করো না, মাত্র 3 থেকে 4টে করে কোশ্চেন দিয়েছি, এখান থেকেই তোমরা পড়ে যাও, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। আর হাতে গোনা মাত্র কয়েকদিন আছে তোমাদের মাধ্যমিক পরীক্ষার, আর মাত্র প্রবন্ধ নাটক থেকে মোট মিলিয়ে আমি 7-8টা কোশ্চেন রাখলাম, এখান থেকেই তোমরা পড়ো, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তাহলে ভিডিওটা শুরু করা যাক। তোমাদের হারিয়ে যাওয়া কালি কলম থেকে যেটা পড়তে হবে, 1 নম্বরে রেখেছি আমরাও কালি তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন, বা কালি বা অরে যেটা আসতে পারে, বা কালি তৈরির পদ্ধতি ব্যাখ্যা করো। এর অরে দিতে পারে হয়তো কালি তৈরির পদ্ধতিটি ব্যাখ্যা করো। অত্যন্ত মাস্ট ভিবিআই মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। 2 নম্বরে কি, ক্যালিগ্রাফিস্ট কাদের বলা হয়? তাহলে কি ক্যালিগ্রাফিস্ট কাদের বলা হয়? প্রাবন্ধিক এদের সম্বন্ধে যা বলেছেন তা প্রবন্ধ অনুসারে লেখো। সব কটাই কিন্তু বিবিআই, মাত্র কটা রেখেছি, আর হাতে গোনা কয়েকটা দিন, আর এইগুলোই পড়ে যাও, এখান থেকে তোমরা প্রবন্ধ নাটক থেকে কমন পেয়ে যাবে। 3 নম্বরে কি রেখেছি, কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর। কার কোন রচনা অংশ? এটি লেখকের এরূপ মন্তব্যের কারণ কি? ভিবিআই। এটাও কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে 4 নম্বরে আমরা কি রাখলাম, আশ্চর্য আজও সবই এই অবলুপ্তির পথে। আজ কি অবলুপ্তির পথে? বক্তার আশ্চর্য লেগেছে কেন? অবলুপ্তির পথে চলে যাওয়ার কারণ কি তা আলোচনা করো। তারপরে আমরা বাংলা ভাষায় বিজ্ঞান থেকে যেটা রেখেছি, আমাদের অলংকারিকগণ শব্দের ত্রিভেদ কথা বলেছেন। অলংকারিকদের বলা শব্দের ত্রিভেদের কথা কি, এ বিষয়ে ভিত্তি করে প্রাবন্ধিক সাধারণ সাহিত্য থেকে বৈজ্ঞানিক সাহিত্যে আলাদা করার কারণ কি তা আলোচনা করো। তারপরে আমরা যেটা রেখেছি, তারপর আমরা চলে যাই বাংলা ভাষা বিজ্ঞান থেকে 2 নম্বর যেটা, এটাও ভিভিআই কোশ্চেন, কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখন অন্যরকম বাধা আছে। এই বাধা দূর করতে লেখক কি কি পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন বাংলা ভাষায় বিজ্ঞান থেকে। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখন অন্যরকম বাধা আছে, এই বাধা দূর করতে লেখক কি কি পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো। তারপর তোমাদের সিরাজউদ্দৌলা 1 নম্বর হচ্ছে, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তচলগামী, উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা বা বিশ্লেষণ করো। এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন সিরাজউদ্দৌলা থেকে। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তচলগামী, উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। বিভিন্ন টেস্ট পেপারে তোমরা জানো এই কোশ্চেনটা বারবার কিন্তু রিপিট হয়েছে, কাজে এই কোশ্চেনটা কিন্তু মোস্ট একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন। 2 নম্বরে, জানি না আজ কার সে রক্ত সে চায়, জানি না আজ কার সে রক্ত চায়, পলাশী রাক্ষসী পলাশী কে, কোন প্রসঙ্গে উক্তিটি করেছেন, তাৎপর্য বিশ্লেষণ করো। এটাও তোমাদের কিন্তু প্রত্যেকটা টেস্ট পেপারে দেখবে, ভিভিআই কোশ্চেন সিরাজউদ্দৌলা থেকে। 3 নম্বরে, 3 নম্বরে কি রেখেছি, বেগমের চরিত্রটি বিশ্লেষণ করো। এটাও কিন্তু সিরাজউদ্দৌলা, মানে নাট্যাংশ তোমাদের বেগমের যে চরিত্রটা আছে সেটা তোমাদের পড়তে হবে। 4 নম্বর, আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন। আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন। কে কাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে, প্রসঙ্গ উল্লেখ করে কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও বা বিশ্লেষণ করো। তো অত্যন্ত ভিভিআই কোশ্চেন কিন্তু। তাহলে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু সিরাজউদ্দৌলা থেকে যেটা বলছি, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তচলগামী, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। জানি না আজ কার সে রক্ত চায়, পলাশী রাক্ষসী পলাশীকে, কোন প্রসঙ্গে উক্তিটি করেছে, তাৎপর্য বিশ্লেষণ করো। মোট মাত্র এই কটা কোশ্চেন রাখলাম, তোমাদের হাতে গোনার মাত্র কয়েকদিন আছে, হাতে গোনা 16 থেকে 17 দিন আছে।
এই কটা তোমরা পড়ে যাও, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। আশা করছি এই কটা তোমরা প্র্যাকটিস করে যাও। আর যদি কমন না পাও আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে যে আমি স্যার কমন পাইনি। তাহলে এই ছিল মোট ভিডিও সাজেশান। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, অবশ্যই কমেন্ট করে দিও কেমন লাগলো ভিডিওটা। আর আমার বিভিন্ন মাধ্যমিক পরীক্ষার ভিডিও আমার চ্যানেলে আপলোড আছে, তোমরা যারা দেখোনি নতুন আছো তারা গিয়ে অবশ্যই দেখে এসো। তো আবার পরে ভিডিওতে দেখা হচ্ছে। টাটা বাই বাই, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।